জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়ের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে হত্যা করে পালিয়ে যাওয়া দুইজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনি করতে গেলে ওই বাসার সিঁড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই দুই যুবকের মধ্যে একজন জুবায়েদের ছাত্রী বয়ফ্রেন্ড, আর ওই বাসায় টিউশনির জন্যই যাতায়াত করতেন জুবায়েদ। পরে ওই ছাত্রীকেও নিজেদের হেফাজতে নেয় বংশাল থানা পুলিশ। এ সময় হত্যাকারীদের বিচারের দাবি জানান জুবায়েদের স্বজনরা। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাওয়া এখন। হত্যার বিচারের দাবিতে বংশালের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুবায়েদের সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যদি আমাদের ভাই 5টার আগে মারা যায় তো আমারে 6:15-তে কেন কল দিল, 1.5 ঘন্টা পরে কেন আমরা জানবো? এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার দাবি করেন নেতারা। ছাত্রদলের এই সকল নেতাকর্মীদের হত্যাকাণ্ডের পেছনে আরো বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করার জন্য। এছাড়াও বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।